আসসালামু আলাইকুম। তানিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি দিয়ে লাউ ঝোল তরকারি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর এই রেসিপিটা ঝটপট তৈরি করা যায়। যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেছেন ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন তৈরি করা যাক। এখানে মুরগি নিলাম 1 কেজি প্লাস এবং লাউ নিলাম ছোট সাইজের একটা। লাউটা আমি কিউব সাইজ করে কেটে নিলাম। মুরগি দিয়ে লাউ রান্না করলে কিউব সাইজ করে 2 ইঞ্চির মতো করে কেটে নিবেন, তাহলে সুন্দর দেখাবে। এখন চুলায় পাতিল বসিয়ে নিলাম। পাতিলে 1 কাপ পরিমাণ সাদা তেল দিলাম। সাথে কেটে রাখা বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম এবং 5টা কাঁচামরিচ ফালি করে দিলাম। পেঁয়াজ মরিচগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে নিলাম। পেঁয়াজগুলো ব্রাউন কালার আসার পর সাথে অ্যাড করে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে ও গোলমরিচ বাটা এবং সাথে আরো অ্যাড করে দেব 2টো তেজপাতা, 2টো এলাচ, 3টি লবঙ্গ এবং 1 ইঞ্চি সাইজের 2টো দারচিনি। সবগুলো উপকরণ 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে কষানো হলে সাথে অ্যাড করে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ অ্যাড করে কষিয়ে দিব। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন তেল উপরে বেশি উঠেছে। এখন আমি সাথে অ্যাড করে দিব মাংসগুলো ভালো করে কষানো হয়েছে। এখন মাংসে কিছু পরিমাণ পানি অ্যাড করে দেব, যাতে মাংস পাতিলে না লেগে যায়। যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগবে, এখানে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো প্রায় আমার 60% সিদ্ধ হয়ে গেছে। এখন সাথে অ্যাড করে দিব কেটে রাখা লাউগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। কষানো শেষ হলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। যেহেতু মুরগি 60% সিদ্ধ হয়ে গেছে, এখন লাউ সিদ্ধ হতে সময় বেশি লাগবে না, আর লাউ তরকারিতে পানি বেশি দিতে হয় না। এখন রান্না প্রায় শেষ হয়ে আসছে। এখানে আমি 3টা কাঁচামরিচ অ্যাড করে দেব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তরকারি রান্না শেষ হয়ে গেছে। ধনিয়া পাতা অ্যাড করে উঠিয়ে নেব। এই যে দেখুন তরকারির ফাইনাল লুক। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।